যদি কর্পোরেট সেক্টরেও যদি যান তখন আপনার বস আপনাকে অফার করবে যে তুমি আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো, তাহলে আমি তোমাকে প্রমোশন দিয়ে দেবো, বা আমার সাথে একটা ট্রিপে চলো, আমি তোমাকে প্রমোশন দিয়ে দেবো। এটা খুবই ট্রু যে মানে এটা তো একটা স্বাভাবিক যে কোনো, শুধু এটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে না, আপনি যে কোনো সেক্টরেই যদি যান, আপনি যদি কর্পোরেট সেক্টরেও যদি যান তখন আপনার বস আপনাকে অফার করবে যে তুমি আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো, তাহলে আমি তোমাকে প্রমোশন দিয়ে দেবো, বা আমার সাথে একটা ট্রিপে চলো, আমি তোমাকে প্রমোশন দিয়ে দেবো। তো সেইখানেও তো হচ্ছে, তো মিডিয়াতেও তো ডিরেক্টর প্রডিউসার অবশ্যই যার সাথে ভালো সম্পর্ক থাকবে তাকেই বেশি কাজ করছে দেখা যাচ্ছে। আবার গিভেন টেকার অফার অবশ্যই দেয়, বা আমাকেও হয়তো বা অফার করে। এখন এটা ডিপেন্ড করবে যে আমি কীভাবে হ্যান্ডেল করবো, আমি সেটা অ্যাকসেপ্ট করবো কি করবো না। অনেকে তা কাজ মানে ক্যারিয়ারে মানে গ্রো করার জন্য তারা কম্প্রোমাইজ করে, অনেকে করে না। এখানে তো কেউ কাউকে ফোর্স করছে না, তাই না? ফোর্স করে তো কিছু হয় না। তো এটা হ্যাঁ, এটা অফার হয়, এটা সবাইকেই আমার মনে হয় যে কম বেশি সবাই এটা ফেস করেছে। পরিবারের সাপোর্ট, পরিবার আসলে খুব একটা সাপোর্টিভ না, টু বি অনেস্ট, খুব একটা সাপোর্ট করে না। সবাই এটা ধারণা করে যে মিডিয়াতে কাজ করলে, মিডিয়ার মডেলিং ইন্ডাস্ট্রির মেয়েদের ভালো জায়গাতে বিয়ে হয় না, বা ভালো ছেলেরা বিয়ে করে না, ভদ্র ছেলেরা বিয়ে করে না, এরকম একটা ধারণা আছে। এবং এটা মনে হয় অনেকাংশে সত্যিও যে অনেক ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বা এটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো আমার ফ্যামিলি হচ্ছে সাপোর্টও করছে না, আবার আমাকে হচ্ছে মানে ইয়েও করছে না যে না তুমি করতেই পারবা না, এরকম না আর কি। তাদেরকে কি বলবো, বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কাজ পাই বা সুযোগ পাই, সুযোগ পেলে অবশ্যই ট্রাই করবো ভালো কিছু করার। এটা ছাড়া আর কিছু বলার নাই।